2-0 জিতত বাংলাদেশ। হংকংয়ের চালাকি। খেলা শেষে উপস্থাপকের প্রশ্নে একই বলল হামজা চৌধুরী। প্রিয় দর্শক, হংকংয়ের কাইটাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। এশিয়ান এফসি কোয়ালিফায়ারের এই ম্যাচে বাংলাদেশ জিতত 2-0। তবে নিজেদের ভুলে ম্যাচে মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচে 10 জনে পরিণত হয়েছিল হংকং। তবে বাংলাদেশ সেই সুবিধাটা তুলে নিতে না পারলেও বাংলাদেশের মান বাঁচিয়েছেন রাকিব। ম্যাচের 36তম মিনিটে কাজী তারেকের করা ভুলের মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। ডিবক্সের ভিতরে ট্যাকেল করেছিলেন রেফারি, ধরেন ফাউল, এরপরে হয় পেনাল্টি। আর পেনাল্টিতে গোল হজম বাংলাদেশের। তবে বাংলাদেশ বেশ কয়েকটি গোল মিস করেছে। বিশেষ করে ফাহমিদুলের এই গোল মিসটা বাংলাদেশকে হারে হারে পস্তাতে হয়েছে। যেখানে ফাহমিদুল একদম সহজভাবে গোল দিতে পারতেন, তবে তিনি বলটি টাচই করতে পারেননি। একদম গোলকিপার আর ফাহমিদুল একদম সামনাসামনি ছিলেন। ফাহমিদুলের এমন গোল মিসেও বাংলাদেশ শেষ পর্যন্ত খেলে যদিও ম্যাচটি ড্র করেছে, তবে ম্যাচের 73তম মিনিটে সামিদ সোমোকে ভুল ট্যাকেল করেছিল হংকং এর 3 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়। এরপরে রেফারি দেখান হলুদ কার্ড, আর হলুদ কার্ড হয়ে এই খেলোয়াড়ের হয় 2টি হলুদ কার্ড। রেফারি লাল কার্ড দিয়ে দেন, মাঠ ছাড়েন 3 নম্বর জার্সি পরিণত এই খেলোয়াড়। 10 জনে পরিণত হয় হংকং। সেই হংকং এর বিপক্ষে বাংলাদেশ তখন থেকেই যেন গোল দিতে মরিয়া হয়ে ওঠে এবং সার্থক হয় বাংলাদেশ। ম্যাচের 84তম মিনিটে কর্নার থেকে ফাহমিদুলের উদ্দেশ্যে শট নেন ফাহিম। আর ফাহিমের নেওয়া সেই শটটি ছিল দুর্দান্ত। একদম ফাহমিদুলের কাছে এসে যায় বল। ফাহমিদুল দুর্দান্ত ভাবে ঠান্ডা মাথায় হেড করেন। হেড করে বলটি দেন রাকিবকে।